বাচ্চার যত্ন সবার আগে নিতে হবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে সব সময় কিন্তু কাজগুলো সময় মতো হয় না, কখনো আগের কাজ পরে হয় কিংবা পরের কাজও কখনো কখনো আগে হয়। ছোট বাচ্চা সে তো আর কিছু বলতে পারে না যে তার কখন কি সুবিধে অসুবিধে, সেটা কিন্তু আমাদের বড়দেরই বুঝে নিতে হবে। আমিও সেরকম, আমার বাচ্চা ঘুম থেকে উঠেছে প্রায় 10টা নাগাদ, আমার অন্য কাজগুলো যতই থাকুক সেগুলো ফেলে রেখে আগে ওর তেল মালিশটা করে নেই, কারণ তেল মালিশ করার পরে আমি ওকে 30 মিনিটের মতো এমনিই রেখে দিই, আর সেই সময়টায় আমি অন্য কাজগুলো একটু একটু করে সেরে নেই। আর জানো তো, আজকাল যখনই ওকে তেল মালিশ করি ও ভীষণ আনন্দ পায়, এত খিলখিল করে হাসে, আমার তো আরও বেশি মজা লাগে, আর মনে হয় আরও একটু বেশি সময় ওর সাথে সময় কাটাই আর আরও বেশি সময় ধরে ওকে মালিশ করি। যদিও ও যখন আরেকটু ছোট ছিল তখন কিন্তু এই তেল মালিশটা ও একদমই পছন্দ করতো না। যখনই মালিশ করতে যেতাম তখনই খুব কান্নাকাটি করতো, আর আমারও মনে হতো হয়তো ওর লেগে যাচ্ছে বা কিছু একটা, ও তো ছোটো, কিছুই বলতে পারবে না, এই জন্য আমি খুব অল্প মালিশ করে ওকে ছেড়ে দিতাম। আর জানো তো, প্রথম আমারও একটু ভয় হতো, কারণ আমি তেল মালিশ এর আগে কখনো এইভাবে করে করিনি। যদিও আমার বাড়িতে দুটো ছোট ভাগ্নে আছে, তাদেরকে কখনো কখনো করেছি, কিন্তু এত ছোট থাকতে করিনি। তেল মালিশ করার পরে ওকে কিছুক্ষণ টাইমে রেখেছিলাম, তারপরে একটু শুয়ে রেখেছি, আর আমিও এই সুযোগে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে তো সময় হবে না, কারণ ওকে এরপরে স্নান করাবো, তারপরে কিন্তু ঘুমের জন্য কান্নাকাটি শুরু করবে, আর ঘুমোলে আর তো বিছানা গোছানো সম্ভব নয়, তাই আমি এই সুযোগগুলোই কাজে লাগাই। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর জানো তো, ও এখন একটু একটু করে কথা বলতে শিখেছে। আমি এদিকে বিছানা গুছোচ্ছি আর ওদিকে কিন্তু ও সমানে আমাকে ডেকে যাচ্ছে, তারপরে আমিও মাঝে মাঝে ওর সঙ্গে একটু একটু করে কথা বলছি আর নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে তো ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, এরপরে ওকে ক্রিমটা মাখিয়ে দেবো। আর জানো তো, ওকে কাজল পরানো একদমই সম্ভব না, যখন ও ঘুমোয় তখনই আমি ওকে কাজলটা পরাতে পারি, না হলে গোটা মুখে ঠিক আলপনার মতো এঁকে যাবে। আমি ওকে এই হিমালয়ের ক্রিমটাই মাখাই, আর তেল বা অন্য কিছু ওর মুখে তো ব্যবহার করি না, তাই এই ক্রিমটা দিয়ে ভালো করে একটু মাসাজ করে দিলাম। তো ও না এই মাসাজটাও খুব একটা পছন্দ করে না, ওর মুখে কিছু দিলে ও খুব বিরক্ত হয়। যাই হোক, এখন ওকে চিরুনিটা করে দিচ্ছি। আমি কিন্তু ওকে সব দিন চিরুনি করি না, চিরুনি না করলে আমার মনে হয় ওকে বেশি ভালো লাগে, তাই আমি চিরুনি করি না, একটু হাত দিয়ে কোনো রকম করে রেখে দিই, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, ও এখন একটু বিরক্ত হচ্ছে, ওকে খাইয়ে দিয়ে এরপরে ঘুম পাড়িয়ে দেবো। ও ঘুমোলে আমি নিজের কাজগুলো করতে পারবো। এখন প্রায় 12টা মতো বাজে, 10টা থেকে 12টা পর্যন্ত আমার প্রায় দিনই ওর পিছনেই লেগে যায়। যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, ওকে একটা কাজলের টিপও দিয়ে দিয়েছি আর নজর টিকাও দিয়ে দিয়েছি। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।